এক প্রেম করে 3-4 মাস হলো চাকরি পাইছি। আমাদেরকে তো কিছুই দিলি না, ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না। 18,000 টাকা দেবো, বাজার করুন, ভাড়া দিই, আমার সঙ্গে ওর অনেক খরচ আছে, তেদেরই হিমশিম করি। রাত তুই আমরা বুঝি না না, তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। আর বাজারের একটা 5,000 টাকা দিস তো। 5,000 টাকা কি করবা? আচ্ছা, তোর যত বড় করলাম, পড়া পড়াইলাম, তাই তো দিস নাকি? আমি 5,000 টাকা চাইছি, জিজ্ঞেস করতেছিস কি করবা? এইভাবে নিচ্ছ? অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায়, তখন সে প্রথম কি করে জানিস? তখন সে প্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। তখন আমার ছেলে বড় হয়েছে, ইনকাম করে, টাকা চাইছে, হলে বাবা কি করবা? ইমোশনাল একটা ভাই। শোনা হচ্ছে না। আচ্ছা যাক, বাবা সূর্য, চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলো না। না, আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না? তো 1400 টাকার একটা ঘুরি। আমার স্যালারি কত? 18,000 টাকা। বেতন তো কত? 1400। একটু ভাবো তো, এই মানুষের স্যালারি 18 মাসে যদি 200 টাকা একটা ঘুরি দেয়। যে দেখো, এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোথেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, আমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবার জন্য পাশে বানাচ্ছে? তোমার ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পর আমার এখনই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার এসব বলেন, তোমার মা তোর মাথা নষ্ট করে দিচ্ছেন। কোনো মাকে কথা বলতে পারেন? আগে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায়, তুমি আমাকে বিয়ের কথা বললো, ওকে? গভর্নমেন্ট জব কে আছে? আমার সার্ভিস লাইফে তো আমি কখনো স্যালারি পাবো না। তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে। আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুমি আমাকে বুঝতেছো না, আমিও তোমাকে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। কনভারসেশন শেষ করতে পারবো না, তুমি কি বুঝাতে পারতেছি না বলো? ঠিক হবো, মানুষকে ঠকাবো? বলো, একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্পর্কের শুরুতে একবার লাভ ইউ বলছিলাম, আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কোনো ঠকাইছি? ছোটবেলাতে 1,000 বার আমি শপথ করছি না, স্কুলে দাঁড়ায় কথা বলবো, পথে চলবো। ঠিক আছে তুর্য, কিন্তু 18,000 এই যুগ একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে সেটা। রিসিভ কর। কেন সাথে তো ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝতেছিস না? কি সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি, চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে। একটু বলদা আছে তো, সাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয় না? তো ম্যানেজ করাটা অনেক টাফ দোস্ত। তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু আইফোন নিছিস, সুন্দর হয়েছে তো, আমি তো খেয়ালই করি নাই। বুড়াটা আছে না, বুড়াটা দিচ্ছে। তোর তো আমার সুগার ড্যাডি পাইছিস, দিবি তো। জিনটা কেমন দেখ তো, গোল্ডেন নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডেন। জব করে আকরাম আছে না, ও দিছে। আচ্ছা, তো অনেকগুলাকে একই দড়িতে ঘুরাইতেছিস, বিয়ে করবি কোনটাকে? তার আগে তুই আমাকে বল, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? এক্স্যাক্টলি। তো আমি একসাথে 3টা অপশন রাখছি। দেখ, জব করে, একটা সরকারি জব করে, আর এদিকে বুড়া বেটাটা আছে বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আছে। আকরাম আছে যে কর্পোরেট জব করে। তো আমি 3টা অপশন রাখছি, আমার কাছে যেটা ভালো মনে হয়, যেটা বেটার মনে হয়, আই উইল গো ফর ইট। যাওয়া যা। তুমি দিচ্ছ না কেন? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না, তোমাকে যতটা সময় দিই। মা আমার খুব ভালো বন্ধু, তাই অনেকক্ষণ আড্ডা দিতাম। 5 মিনিটের উপরে কথা বলা হয় না, তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে সেটা আমি ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। প্রতিদিন দৌড়ায় যাই, যে টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। এই সরকারি চাকরি করতাম, হবে না। সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। সমস্ত করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, বিসিএস প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন নিতেও তো বেশ কিছু খরচ আছে, টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেয়, এগুলো করতেছি কার জন্য? আমি যখন কিছু না করতাম তখন কি বলতো মনে হচ্ছে আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন, কোনো কাজ নাই? এখন কাজ করতেছি, এখন বলো সময় কেন দেই না? বেশি বলে ফেললাম, একটু বেশি বলে ফেলছো মনে হয়। আচ্ছা তুর্য, তো অনেক ছেলেরা পছন্দ করে, আমি তোমার সাথে কেন থাকবো? জিজ্ঞেস করতে ইচ্ছা হইলো তাই জিজ্ঞেস করলাম আর কি। মন থেকে ভালোবাসি। কিন্তু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? বা তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা 5 স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? তাহলে ওকে ভালোবাসি বলেন, লাক্সারি বলেন। এটাই চাই। সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন দিতেছো। বলো, বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা, না কি করতেছো? জাস্ট একটা নর্মাল একটা চাকরি করতেছো। একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে। আর এখনকার যুগে না, এদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝোই তো। জব নিলাম, এই জব আজকে সরকারি চাকরি নিয়ে এলাম, ধরে নিলাম আমার ভালোর জন্য। রাজনীতি করি, রাজনীতি করো, রাজনীতি করি, বস তো কম কামাইনি, অনেক কামিয়েছি। তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি, নাও এটা তুমি ব্যবহার করো। গড সিরিয়াসলি, এটা তো মনে হচ্ছে পুরনো। দলটাই তো পুরনো, মনে আসতেছে এক মন্ত্রী পাঠাচ্ছে, আচ্ছা হাতটা ধরতে পারি? তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। তুর্য, তোমাকে একটু লজ্জাও করে না? এই যে এত ছাড়ি দিই, এত বকা দিই, লজ্জা নাই তোমার একদম? বল কি হয়েছে? হয়েছে চল। তুমি আমার কয় বছরের ছোট? 2 বছরের।
বড় বাইরে সারা জীবন ভাইটাকে এখন সামনে রাখতেছে, ভং করতে থেকে শিখছিস, নতুন নতুন ফ্যাশন করতে জন্মায়, তোর দায়িত্ব পালন করস না, আবার কথা বলছ। তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোরে আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে এলাম। এখন সেটা হইতেছে তুই কই যেতেছিস? এই জানাস তোর সাথে আমার কিছু কথা আছে। তোর একটা ব্যাগ লাগবে, এক ব্যাগ ইউজ করে ভার্সিটি আছে না? দিলে বাইরে সেটা খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, কিনে দেবো 100% শিওর। কিন্তু তুই উল্টা পাল্টা কিছু করতে হবে। ভালো একটা ব্যাগ 2-3 হাজার টাকা হলে হবে না? আমি করতেছিস আমার সাথে? আমি একটা ব্যাগ দেখছি এডিডাসের ব্যাগ 9,000 টাকা, 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে? তুই আমার সাথে আমতা আমতা শুরু করছস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো টিকিট কয় না যে তোর ভাই আসলে সব টাকা পায়লাপুর পিছে খরচ করতেছে, তুই সব পায় না থাপ্পা দাঁত মুখ সব ফলাই দিব। ব্যাগ টাকা দিতেছে আমার গায়ে আমার হাত। আই এটা বাচ্চা মতো করবি না, ছোটবেলা থেকে দেখতেছি তোমার সামনে আসলে বাচ্চা মতো ভঙ্গ করস। এটি বলবো এটা লাথি পালন করে। আমার টাকা আমার গায়ে। সূর্য, এত সিলি একটা ম্যাটার নিয়ে কি করতেছ আমাকে বলো তো? যে ম্যাটার অবশ্যই এটা সিলি একটা ওকে মিথ্যা বলে একটা মেয়েকে নিয়ে বেঁধে দিতাম। ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবো না। ট্রাস্ট আমি কখনো দেখিনি। ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আর জাস্ট ভালো একটা আমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার চেষ্টা করতেছি, বুঝতেছো না। হাত ধরছে কেন মানে? আমার ছোটবেলার ফ্রেন্ড, হাত ধরতে পারে না? ছোটবেলা ফ্রেন্ড না তোর? একটা কথা বলছিলাম, আমরা একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে এই মুহূর্তে মনে হয়েছে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হয়েছে। আসলে আমাকে ডিজার্ভ করো না, কথা হলো বলতেছি। ব্যাগ করতাম না। ঠিকই বলছো, আমাদের ছোট ছেলের জন্য টাকাগুলো রেখে দিলে ভালো হইতো। আমাদের কথা ঠিকই শুনে। তোর আমার লাইফে যায় না, টাকা পয়সা নাই, ওরা খালি নামের বড়। এ পর্যন্ত কিছু করছে, কিছু বাদাম আমার বাপ মার এত টাকা খরচ করে ওরে এই 7 লাখ টাকা ম্যানেজ করে দিছি বলেই তুমি চাকরিটা পাইছো। এটা 18,000 টাকা বেতনের চাকরির জন্য তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিচ্ছ, আমাকে বলো নাই পর্যন্ত। 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর এই সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে, আর সেই উপরি কামাই দিয়া আমরা সবাই ভালো থাকতে পারবো। দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নেই। তোর অফিসে সবাই তো উপরি কামাই করতেছে, উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তাহলে তুই কেন পারবি না? ঠিকই উপরি কামাই করে। টাকা দিব, টাকা দেখবে, টাকা দেখবা। আমার খোঁজ করতেছো কিসের টাকা? তোর কাছে রাখ, মনে অনেক কষ্ট যায় ওটা। আর যাই হোক আমি রেখে দিতেছি, তুই ই কর, বাজার টাজার নিয়ে অনেক টেনশন করিস না। আর যাই তুই আমারে কইস। সরে সরে চলে যাও, সাবধানে নাও। এটাও যে বাম পাশে রুমে নিয়ে যাও। বাসের জন্য কিছু জিনিস নিয়ে এসছি, রুমের জন্য একটা এসি আনছি। একটা এসিতে হবে না? তুই খামারে কষ্ট করতে ওগুলো দেখতে হবে না, আর কিছু জিনিস আছে আমি দেখতেছি, তুমি গেটে লাগাই দাও। তোর কি বললি বলুন? তোর ভাইয়া আগে টাকা শোনা খুশি? তোর জন্য কি করতেছো? বাজারে যাবে না? আরে আজকে শুক্রবার না, এই একটা দিনই তো আমার ছেলেটা রেস্ট নাই, লাগবে আমরা তো। ভিতরে লিস্ট আর শোনো শোনো, তো তোমার জন্য কি গিফট ফর ইউ? দাও কিছু দিই, রাইট? সবকিছুই দাও। সবাই ছাদে আসতে বললে তারপর কি? তো আমি জানি আমাদের এটা হইতে পারে কি বা তোর কাছে এটাও কিনে দিব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি পাও। বলো তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, মার কটুক্তি, টাকাটা। আবার যদি অসৎ না হতেন, ঘুষ না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না, টাকাটা দিয়ে দিলাম। তুমি তো পরিচিত, পারলাম না আর, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এরপরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাবো। আমি তো জান না যেতে চাই, জান তোমাকে নিয়ে। সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি, আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সব এইভাবে তার মুখে ছুড়ে দেওয়া। কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। তুমিও একজন, এই জন্য ভাবতেছি তোমার তো ছেড়ে দিই, কি বলো? তো তোমাকে তো আদর দেয়, তাই না? আকরাম, তোমার আব্বা, চিনি বাপ্পা, তোমার সুগার ড্যাডি, তো দুইটা আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন তোমাকে তুমি কম দিই না? পোষায় না? পোষায় কেন রেখে দিচ্ছ? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই, আমি কিন্তু তোমাকে এখানে এসে ভাবছিলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব, পর দিবে, আর একবার যদি কথা বলে দাও না, আমার সামনে যদি এসে আমাকে নিয়ে থাপড়াবে। বিস্কুট দিব, বিস্কুট রুটি দিব, চা বেরো, কি করবি? চাটবি, পা দিব, চাটবি।